এটা কি? এগুলো লঙ্কা আর পেঁয়াজ। জিভে জল আসছে আমার। এটা কি? ডিম। ये कोई पूछने का बात है? ये डिम, ये लौंगा, ये प्याज, मतलब এখন এটা মা খাও আর ভাঙবে ডিমটা কেমন এই করে যে টং করে আসবে। ছেলে আর ওর বাবা এখন ডিমের অমলেট বানাবে। তো লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়ে তারপরে যে ডিম ভেঙে দিচ্ছে। 3টে ডিম ছিল ঘরে, 3টেই ভেজে নিচ্ছে। ওর ঠাম্মি দাদুর জন্য ভাত বসিয়েছি, গরম ভাত। ওনারা দুজন গরম ভাত খাবে। আর গতকালকের ভাত বেঁচে গেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখন আমরা 3জন খেয়ে নেব ডিমের অমলেট দিয়ে। আর এখানে এই যে মাছ এনে রেখেছে সকালবেলা, তো মাছটা পরেই ধরবো। আগে সকালের খাওয়াটা কমপ্লিট করি, তারপর মাছ ধুয়ে একেবারে রান্না সেরে নেব। তো 3টে ডিম যেহেতু 3বারে ভাজতে চেয়েছিল, কিন্তু কড়াইতে ডিম ভাজা খুব একটা বেশি ভালো হয় না, তাওয়াতেই ভালো হয়। কিন্তু আমার ননস্টিকের তাওয়াটা নষ্ট হয়ে গেছে, তারপরে আর আনা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন অনেক কাজ আছে। বাসন ধুতে হবে, জামা কাপড় ধুতে হবে, তারপর রোদও উঠেছে ভীষণ আজকে, আর রান্নাও করতে হবে প্রায় 4-5 পদ। সমুদ্রের পিসি আসছে, তো ওর পাপা মোবাইল নিয়ে রাস্তায় এসেছিল, তো এই যে একটু ভিডিও করছে। আমাদের বাড়িতে একটা ফুল ফুটেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই ফুলটা এর আগে অন্য বাড়ি থেকে ভিডিও করেছিলাম। এই যে দেখো, এই ফুল গাছ তো আমাদের এখানে আছে অনেক, কিন্তু এই গাছটা কিন্তু শিলং থেকে এনেছিল সমুদ্রের দাদু। তো একটা ফুল ফুটেছে, দেখে ভালোই লাগলো। তারপর দেখো আমাদের গাছের কমলা, এত সুন্দর কমলা, মানে খেলে পরে মনে হয় না যে এগুলো বাড়ির গাছের কমলা। বাড়িতে সাধারণত গাছে কমলা হলে সেগুলো টক হয়, কিন্তু এগুলো ভীষণই মিষ্টি। তো কমলা গাছ দেখে তারপর এখন যাচ্ছি একটু নদীর পাড়ের দিকে, যাই দেখি কুলেখাড়া আছে কিনা। অনেক আগে একটা কুলেখাড়া গাছ এনে লাগিয়েছিলাম, নদীর পাড়ে বালি তো সেজন্য খুব একটা বেশি ভালো হয় না। চলে এলাম বাড়িতে। বাড়ি এসে তারপরে এই যে এক গাদা বাসন নিয়ে বসেছি, এগুলো মাজবো। এরই মধ্যে এই ভিডিওটা করতে করতেই একটা আম সমুদ্রের পাপার কোমরের উপরে পড়েছে। গাড়ির মধ্যে উপর হয়ে মোবাইল দেখছিল, তো ওর কোমরের মধ্যে আমটা পড়েছে, ভীষণই ব্যথা পেয়েছে। উঠোনের উপরে এরকম আম গাছ থাকলে কিন্তু খুবই ভয়, কখন যে কার মাথার উপরে পড়ে বলা যায় না। তো চলাফেরা করি, আমারই বেশি ভয় লাগে, কারণ সবসময় আমি উঠোন দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকি। তারপরে এই যে কলপারে বসে আছি, এখানেও কিন্তু আম পড়ে, তো সারাক্ষণ ভয়েই থাকি। কিছুদিন আগেও গাড়ি থেকে পড়ে গেছিলাম, মাথায় ব্যথা পেয়েছি। এখনও ভাবি যদি মাথার উপর একটা আম পড়ে তাহলে যে কী অবস্থা হবে। তো যাই হোক, কথা বলতে বলতে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। এখন চলো এগুলো রেখে তারপর মাছগুলো নিয়ে আসি ধোয়ার জন্য। তো মাছ ধুতে এসে এত পরিমাণে মশা কামড়াচ্ছিল, আর ওই আম পড়ারও ভয় লাগছিল। তারপর আবার একটুখানি জল নিয়ে তারপর চলে গেলাম ঘরে, যে ঘরে গিয়ে মাছগুলোকে ভালো করে আঁশ টাশগুলো বেছে নিয়ে তারপর কলপারে এসে শুধুমাত্র ধুয়ে নিয়ে যাব। তো এই তো ঘরে চলে এসেছি। যা গরম পড়েছে, যেদিন একটু বৃষ্টি হয় সেদিন তো ভালোই লাগে, তারপর বৃষ্টি শেষ হয়ে সকালবেলা যখন রোদ ওঠে তখন যেই গরম সেই গরম আর কি। তো মাছ টাছ ধোয়া হয়ে গেছে প্রায়,
এখন এগুলো ঘরে রেখে তারপর চলো আগে মশলাটা বেটে নিই, মশলা বেটে রেখে তারপরে সবজি কাটবো। আর আজকে রান্না হবে অনেক কিছু, ঢ্যাঁড়স ভাজা করব, শাকের ঝোল করব, তারপর কচু দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করব, আর করব একটা রসুন পেঁয়াজ দিয়ে একটা ভর্তা, যেটা আমি অনেক ভিডিওতে দেখি, আমার ভীষণই খেতে ইচ্ছা করে। তো আজকে একটু ট্রাই করব হয় কি না। তো মশলা বাটা শেষ। আর এই গরমের মধ্যে যারা এরকম লঙ্কা বেটে রান্না করো তারাই জানো যে হাত কি পরিমাণে জ্বালা করে। আমার মিক্সি আছে কিন্তু মিক্সি চালানোর উপায় নেই, কারণ যেটার মধ্যে মশলা বাটবো সব থেকে ছোটো যে বাটিটা ওটা ভেঙে গেছে, আনি করে আর আনা হচ্ছে না। তো এই হচ্ছে সবজি আজকের। শুধু কুমড়োটা আগের দিন এনেছিলাম পিসি বাড়ি থেকে। তো এখানে মশলা বাটা কমপ্লিট, সবজিও গুছিয়ে রাখলাম, মাছের মধ্যে নুন হলুদ দিয়ে রেখে সবজি কাটটা দিতেছে আমারে, দেখো কত সুন্দর কইরা আলু দিয়া কচু দিয়া রুই মাছের ঝোল রান্ধু মাছটা। এই যে মাছ, রুই মাছ লবণ আর হলুদ উপর দিয়ে ছিটাই থেকে দিচ্ছি, একটু পরে মাই খা তারপর ভাজুম। এই যে একজন আইছে কাজের ফাঁকে রেস্ট নিতে। ভাত নামিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, এখন ভাজতে দিয়েছি কচু। কচুটার আগার দিকটা যে থাকে ওই দিকটা কিন্তু বেশ নরম থাকে, তো ওই দিকটাই একটু ভেজে নিচ্ছি। কেউ খাবে না মনে হয়, আমাকেই খেতে হবে, তো আমি নিজের কথা ভেবেই ভাজছি, সবাই খেলে খাবে নয়তো আমিই খাবো। তো দেখো গল্প করতে করতে মাছ ভাজা কচু ভাজা সবই পুরো লাল লাল হয়ে গেছে। তো রান্নার সময় সবাই আসলে যদি গল্প হয় তাহলে একটু অন্যমনস্ক হয়ে পড়লে কিন্তু এরকমই হয়। যাই হোক, তো এই যে ঢ্যাঁড়স ভাজাটাকে আর পুড়তে দেওয়া যাবে না, তাহলে বকা খেতে হবে। তারপর সমুদ্রের পিসিও চলে এসেছে, আর ও তো এসেই ওর কোনো কথা নেই, আগেই আম মাখবে, তো ওর জন্য আমরাও একটু আম মাখা খেতে পারি। তো সব রান্নাই হয়ে গেছে প্রায়, ঢ্যাঁড়স ভাজাটাও নামিয়ে নিলাম। এখন এই যে মাছের ঝোলটা কষিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম মশলা বাটা, তারপর আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এদিকে আম মাখা হচ্ছে, আবার কতগুলো পাকা আম ছিল ঘরে, সেগুলো আমি কেটে নিলাম খাবো বলে। এবার পাকা আম খাওয়াই হয়নি, আমার জয়েন্টে ব্যথা আছে বলে অনেকে না করেছে যে আম কাঁঠাল এগুলো খেতে না, সেজন্য আমি খাই না। তো আমগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, সেজন্য এই যে আজকে খাচ্ছি। তো যাই হোক, তরকারিতে এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলোও ছেড়ে দিলাম। মাছগুলো তো যে বললাম গল্প করতে করতে একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, মানে পুড়ে গেছে। তো যাই হোক, এখন এই যে তরকারি নামিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা কচু ভাজা হয়ে গেছে, শুধু শাকের ঝোলটা হলেই হয়ে গেল। আর এইদিকে আম মাখাও রেডি। তো আমি যেহেতু অনেকগুলো পাকা আম খেলাম তাই আর আম মাখা খাচ্ছি না। আম মাখা খেয়ে তারপর স্নান টান সেরে সবাই মিলে এখন ভাত খেতে বসেছি। আর আমি এখানে এই যে রসুন ভর্তাটা নিয়ে নিয়েছি, এটা আর শিলে বাটলাম না, তাহলে অনেক ধোয়া মাজা করতে হবে, তাই এইভাবেই মেখে নিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আজকে এ পর্যন্তই।